আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফ হোসেন। সকলকে স্বাগতম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তা আপনারা সকলে ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে অনেকে ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানেন বা অনেকে ডট নেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে কনফিউশন রয়েছেন। এই ডট নেট ফ্রেমওয়ার্ক আসলে কি, বা ডট নেট ফ্রেমওয়ার্ক কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি একটি ফ্রেমওয়ার্ক, বা ডট নেট ফ্রেমওয়ার্ক দিয়ে আসলে মূলত কি করা হয়, আরো অনেক কিছু কনফিউশন দূর করার জন্যই এই এই টিউটোরিয়াল সিরিজটি নিয়ে আলোচনা করব ডট নেট ফ্রেমওয়ার্ক এবং সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি ডট নেট ফ্রেমওয়ার্ক নিয়ে। আপনাদের যত কনফিউশন রয়েছে সেই কনফিউশন দূর করার জন্যই আজকে টিউটোরিয়ালে ডট নেট ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এই পুরো টিউটোরিয়াল সিরিজটি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ে এবং ডট নেট ফ্রেমওয়ার্ক বিষয়গুলো এই পুরো সিরিজটি সাজানো হয়েছে। সকলে এই সিরিজটির সাথে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। তো ডট নেট ফ্রেমওয়ার্ক কি, যদি বলতে চাই, ডট নেট ফ্রেমওয়ার্ক একটি ফ্রেমওয়ার্ক। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ডিরেক্টলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটি একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি সার্ভারে ডিপ্লয় করে বা সার্ভারে রেখে দেন, অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি রান করে ব্যবহার করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে হচ্ছে, যেমন আপনি গেম ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন ডট নেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তারপরে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনও তৈরি করা যায় ডট নেট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এরপরে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এই ডট নেট ফ্রেমওয়ার্ক মূলত সর্বপ্রথম ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে যাত্রা শুরু করে মাইক্রোসফট কোম্পানি। তার পরবর্তীতে এটি ওয়েব অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। তারপরে আপনি চাইলে এআই অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, এআই নিয়েও আপনি কাজ করতে পারবেন। তো ডট নেট ফ্রেমওয়ার্ক মূলত একটি ফ্রেমওয়ার্ক, এটি সরাসরি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না। তো সি শার্প ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডট নেট ফ্রেমওয়ার্কের একটি ল্যাঙ্গুয়েজ। তো ডট নেট ফ্রেমওয়ার্কের ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সি শার্প, এফ শার্প, এগুলো। ডট নেট ফ্রেমওয়ার্ক নিয়ে বললাম, তারপরে এখন আমি ডট নেট ফ্রেমওয়ার্কের ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। তো ডট নেট ফ্রেমওয়ার্ক যখন ইন্ট্রোডিউস হয়, তখন মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। তো মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে ডট নেট ফ্রেমওয়ার্কটি ব্যবহৃত ব্যবহৃত হয় বা উপযুক্ত সফটওয়্যারের জন্য প্রস্তুত হয়। কিন্তু যখন এটি যখন ডট নেট ফ্রেমওয়ার্ক, তো প্রথম দিকের অবস্থায় এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালু হয়। তারপরে যখন বর্তমান অবস্থাতে আমাদের যেমন ম্যাক অপারেটিং সিস্টেম রয়েছে, লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে, তো সেগুলোর ক্ষেত্রে এই ডট নেট ফ্রেমওয়ার্ক আর কাজ কাজ হচ্ছে না, বা সেগুলোর ক্ষেত্রে এই ডট নেট ফ্রেমওয়ার্ক সাপোর্ট করছে না। সেই জন্য সেক্ষেত্রে কোম্পানি মাইক্রোসফট কোম্পানি পরবর্তীতে ডট নেট কোর নামে আপগ্রেডেশন করে, বা ডট নেট কোর নামে ডট নেট কোর নিয়ে আসে। তো সেই ডট নেট কোর এই ডট নেট কোরের মাধ্যমে পরবর্তী অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। তার মানে হচ্ছে ডট নেট ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডট নেট কোর মিলে একটি ডট নেট তৈরি হয়, যার মাধ্যমে ক্রস প্ল্যাটফর্মে কাজ করা হয়। আর সেটিকে আমরা মূলত বলে থাকি হচ্ছে ডট নেট। তো এখানে যদি আমি এখানে ডট নেট লিখি, তো
তো এই ডটনেট কোর যখন আসলো, সেই ডটনেট কোর আসার ফলে সবগুলো অপারেটিং সিস্টেমে কাজ করতে শুরু করে, মানে সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট হয়। আর সেই বিশেষে এটি মূলত ডটনেট নামে পরিচিত লাভ করে। তখন এটি ডটনেট নামে পরিচিত হয়। আর তখন এটি ডটনেট ক্রস প্ল্যাটফর্মে কাজ করে। তার মানে হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম এগুলোতে কাজ করতে পারে এই ডটনেট ক্রস প্ল্যাটফর্মের মাধ্যমে। তো এই ডটনেট কোরটি আসছে মূলত ডটনেট ফাইভের পর থেকে, বা ডটনেট ফাইভের ভার্সনের পর থেকে। তো এভাবে করে মূলত তার ইকোসিস্টেমের কাজ করে থাকে, বা ক্রস প্ল্যাটফর্মে কাজ করে থাকে। যেমন মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, উইন্ডোজ অ্যাপ্লিকেশন, এগুলো তিনটি অ্যাপ্লিকেশন একসাথে একই জায়গায় কাজ করে নিতে পারে এই ক্রস প্ল্যাটফর্ম বা ডটনেট কোরের সাহায্যে। তো ডটনেট ফ্রেমওয়ার্ক ইকোসিস্টেমের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে। তো এই ডটনেট ফ্রেমওয়ার্কের কম্পোনেন্টগুলো নিয়ে এখন বিস্তারিত বলবো। তো ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে একটি কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ডটনেট ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্কটি কাজ শুরু করে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিবি বা ভিজুয়াল বেসিক বা সি শার্প ল্যাঙ্গুয়েজ এগুলো হতে পারে। তো ডটনেট ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে এফ শার্পও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ফ্রেমওয়ার্কের আরেকটি কম্পোনেন্ট কমন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। তো এই কমন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, মানে ইউনিফাইড একটি ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে স্পেসিফিক সি শার্প বা ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজটিকে কমন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, বা কমন ল্যাঙ্গুয়েজে ইউনিফাইড করে, সিম্পলিফাইডের মাধ্যমে বা ইউনিফাইড করে দেন সেই কমন ল্যাঙ্গুয়েজটি কাজ করে থাকে। আহ, সেই সিঙ্গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কমন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো সেই কমন ল্যাঙ্গুয়েজ থেকে পরবর্তীতে কম্পোনেন্ট এসপি ডটনেট, মানে ডটনেট ফ্রেমওয়ার্কের আরেকটি কম্পোনেন্ট হচ্ছে যেমন এসপি ডটনেট এমবিসি বা ওয়েব ফ্রম, এই ফ্রেমওয়ার্কগুলো বা এই কম্পোনেন্টগুলো এই কমন ল্যাঙ্গুয়েজে থেকে একটি ফ্রেমওয়ার্ক গঠন তৈরি করে, বা একটি গঠন বা স্ট্রাকচার তৈরি করে। সেই স্ট্রাকচারের মাধ্যমে, তো সেই স্ট্রাকচারের ভিতরে আবার সেই সি শার্প ল্যাঙ্গুয়েজের মধ্যে বা ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজের মধ্যে বা এই এসপি ডট নেট এমবিসির ভিতরে এই কম্পোনেন্টের মধ্যে এই বিসিএল বা বেসিক, সেই এসপি ডট নেট এমবিসি স্ট্রাকচারের মধ্যে আর এএসপি ডট নেট এমবিসি আর্কিটেকচারের ভেতর বেস ক্লাস লাইব্রেরি থাকে। তো সেই বেস ক্লাস লাইব্রেরি যেমন একটি স্ট্রিং টাইপের সিনট্যাক্স, তো সেই স্ট্রিং টাইপটিকে প্রিন্ট করার জন্য তো রাইট লাইন বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ট্রাম্প বা বিভিন্ন টাইপের বেস ক্লাস লাইব্রেরি রয়েছে, সেগুলো ব্যবহার করে এই এসপি ডট নেট এমবিসি বা ওয়েব ফ্রম আর্কিটেকচারকে সাজিয়ে তোলে। তো এগুলোর মাধ্যমে কাজ করে থাকে, বেস ক্লাস ব্যবহার করে বিভিন্ন আর্কিটেকচার গঠনে সাহায্য করে। তো পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্কের কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। তো এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেই মাধ্যমে এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমের মাধ্যমে এখানে যে কম্পোনেন্টগুলো কাজ করেছে সেগুলো এক্সিকিউশনের কাজ করে থাকে এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। তো এই কম্পোনেন্টগুলো মূলত রান করে দেন এক্সিকিউশনের জন্য এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম কাজ করে থাকে। এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমের মাধ্যমেই সিস্টেমটি তৈরি করে থাকে বা সফটওয়্যারটি আউটপুট পেয়ে থাকে, বা আউটপুট পেতে সাহায্য করে এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। নেট ফ্রেমওয়ার্কের কম্পোনেন্ট গুলোর যদি আমি সামারাইজ করি, তাহলে মূলত দেখা যাচ্ছে
তো একটি ডটনেট ফ্রেমওয়ার্কের কম্পোনেন্টগুলোর মধ্যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, যেমন সি শার্প, তারপরে হচ্ছে সিএলআর থাকতে হবে। সিএলআর 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 থাকবে, মানে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, যেটির মাধ্যমে সিস্টেমটিকে বা সফটওয়্যারটিকে এক্সিকিউশন করে রান করে। তারপরে হচ্ছে বিসিএল, যেটির মাধ্যমে বেস ক্লাস লাইব্রেরির সাহায্যে সিস্টেমটিকে গঠন সুন্দর করে তুলে সফটওয়্যারটি পারফরমেন্স বেস বা সফটওয়্যারটি স্ট্রং করে তোলে। তো এই ডটনেট ফ্রেমওয়ার্ক ইকোসিস্টেমের কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই ডটনেট ফ্রেমওয়ার্ক ইকোসিস্টেমে এই কম্পোনেন্টগুলোর মধ্যে এই তিনটি মূল ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ: সিএলআর, বিসিএল। তো এখানে এই ডটনেট ফ্রেমওয়ার্ক কম্পোনেন্ট বা এই ডটনেট ফ্রেমওয়ার্ক এই সি শার্প ল্যাঙ্গুয়েজকে কাজ করতে হলে আপনারা ডটনেট ফ্রেমওয়ার্ক বা ডটনেট লিখলে গুগলে, তো সেই ডটনেটের মধ্যে ডটনেট সার্চ করলেই দেন আপনার এসডিকে, ডটনেট ফ্রেমওয়ার্কের এসডিকে পেয়ে যাবেন। তো সেই এসডিকে, ডটনেট ফ্রেমওয়ার্ক এসডিকে ইনস্টল করে নিলে আপনার সি শার্প ল্যাঙ্গুয়েজ করে দেন আপনার সেই এসডিকে এর মধ্যেই আপনি এই সি শার্প ল্যাঙ্গুয়েজ কম্পাইল করে দেন এক্সিকিউট করে দেন আপনার প্রোগ্রামটি রান করতে পারবেন। তো পরবর্তীতে এই সিএলআর এর মাধ্যমে, এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমের মাধ্যমেই ডটনেট কোর ফ্রেমওয়ার্কটির সাহায্যে বা ডটনেট কোর ফ্রেমওয়ার্কটি চলে আসে। তো এই ডটনেট কোরের মাধ্যমে ক্রস প্ল্যাটফর্মটি ইজি হয়ে যায়, মানে ক্রস প্ল্যাটফর্মটি কাজ করে নিতে পারে, মানে ক্রস প্ল্যাটফর্মে কাজ করতে পারে বা কাজ করা শুরু করে। তো এই ডটনেট কোর এক্সিকিউশন প্রসেস নিয়ে এখন আলোচনা করব। তো ধরুন এক ডটনেট কোরের এক্সিকিউশনের জন্য বা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিলেন। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সি শার্প কম্পাইলার নামক কম্পাইল করে, এই সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সি শার্প কম্পাইলার কম্পাইল করে, আর সেই সি শার্প কম্পাইলার কে সি শার্পের জন্য রস লাইন কম্পাইলার বলে, রস লাইন কম্পাইলার নামে পরিচিত। আবার অন্য ল্যাঙ্গুয়েজ যেমন এফ শার্পের জন্য এফ শার্প ভার্সন 4 সামথিং কিছু একটা হবে। তো এফ শার্পের জন্য আরেকটি কম্পাইলার, তো সি শার্প কম্পাইলার নাম রস লাইন। তো এই সি শার্প কম্পাইলার কম্পাইল করে দেন সেই কম্পাইলার রিটার্ন করে বাইট কোড বা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কোডে রূপান্তর করে। তো সেই ইন্টারমিডিয়েট সি শার্প কম্পাইলার রিটার্ন করে বাইট কোডে। তো সেই বাইট কোডটির ফাইল ডটনেট ডিএলএল ডিএলএল এ প্রকাশিত হয় বা ডটনেট ডিএলএল ফাইলে রূপান্তর হয়, বা এটিকে আবার মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজও বলে, আবার এটিকে আবার ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ নামেও পরিচিত। তো এই বাইট কোড এই সি শার্প কম্পাইলার বা রসলাইন কম্পাইলার কম্পাইল করে দেন বাইট কোডে নিয়ে আসে, যা ডটনেট ডট ডিএলএল ফাইল বা এমএসআইএল বা আইএল নামে পরিচিত। তো এই ডট এলএল বা ডট ডিএলএল ফাইলটি আবার এই বাইট কোড থেকে পরবর্তীতে কম্পাইল বা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করে। তো সেই মেশিন ল্যাঙ্গুয়েজটি ডটনেট কোর এর মধ্যে সেই মেশিন ল্যাঙ্গুয়েজটির নাম হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার। তো এই জাস্ট ইন টাইম কম্পাইলারের মাধ্যমে
মূল এক্সিকিউশন মানে ডটনেট কোডটিকে সি শার্প কোডে থেকে জাস্ট ইন জাস্ট ইন টাইম মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বাইট দেন এটি তো বাইট কোড থেকে এই কোর সিএলআর নামেও পরিচিত। এই কোর সিএলআর এর মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ জাস্ট ইন টাইম মেশিন কম্পাইলার জাস্ট ইন টাইম এই কম্পাইলের মাধ্যমে কম্পাইল করে বাইনারি কোডে রূপান্তর করে। তো সেই বাইনারি কোড যেমন 01 আউটপুট হিসাবে রিটার্ন করে। তো আমি যদি আবার রিপিট করে সামারাইজ করি, তাহলে এই ডটনেট সিএলআর মানে ডটনেট ফ্রেমওয়ার্কের যে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমটি রয়েছে, তো সেই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমের মাধ্যমে এই ডটনেট কোর বা তথা ক্রস প্ল্যাটফর্মে কাজ করতে পারে। তো এই ডটনেট কোর এক্সিকিউশন প্রসেসটি একটি ল্যাঙ্গুয়েজ যেমন সি শার্প। তো সেই সেই ল্যাঙ্গুয়েজ সি শার্প কম্পাইলারের মাধ্যমে বা রসলাইন কম্পাইলের সাহায্যে বাইট কোডে আউটপুট রিটার্ন করে। তো সেই বাইট কোডটি ডটনেট ডট ডিএলএল ফাইল বা মাইক্রোসফট মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ফাইল নামে পরিচিত। তো এই ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা এই বাইট কোড থেকে এই বাইট কোডটি এই কোর সিএলআর এর মধ্যে বা কোর সিএলআর এর যে মেশিন কম্পাইলার রয়েছে জাস্ট ইন টাইম, তো সেখানে কম্পাইল করে তো আউটপুট হিসাবে বাইনারি কোড রিটার্ন করে 01 আউটপুট দেয়। তো এখন আমরা পরবর্তীতে এগুলো মানে এই ডটনেট ফ্রেমওয়ার্ক বা কিভাবে কাজ করব, কোথায় গিয়ে কাজ করব, কি করতে হবে বা এই সফটওয়্যার তৈরি করার জন্য কোন টুল ইউজ করতে হবে, এই ডটনেট কোর ডাউনলোড কোথা থেকে করতে হবে, এইগুলো নিয়ে এখন আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যদি আপনার সেট আপ প্রথমত ডটনেট কোর ডাউনলোড করতে হবে গুগল থেকে। তারপরে সেই ডটনেট কোর প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হবে। তো নুগেট প্যাকেজ থেকে মূলত গুগলে সার্চ করবেন নুগেট প্যাকেজ, তো সেই নুগেট প্যাকেজ থেকে ডটনেট কোর গুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। তার পরবর্তীতে আরেকটি হচ্ছে আইডিই, যা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটি সাহায্যে বা এই টুলস মানে ভিজুয়াল স্টুডিও নামে পরিচিত। তো যেটিকে আমরা ভিজুয়াল স্টুডিও বলে থাকে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও তৈরি করেছে। তো এই ভিজুয়াল স্টুডিও টুলস এটির সাহায্যে আপনার ফুল প্যাকেজ আপনার ডটনেট কোর বলেন, ডটনেট ফ্রেমওয়ার্ক বলেন, এভরি প্যাকেজ এই ভিজুয়াল স্টুডিওর মধ্যে সবকিছু প্যাকেজ একসাথে রয়েছে, যা আপনি এখান থেকে সবকিছু ইনস্টল করে নিতে পারবেন। তার সাথে মানে এই ভিজুয়াল স্টুডিও ইনস্টল হওয়ার সাথে সাথে বা আপনার প্যাকেজ ওয়াইজ যেগুলো সিলেক্ট করবেন সেই সিলেকশন ওয়াইজ আপনার প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। তো পরবর্তীতে আরেকটি টুল রয়েছে ভিজুয়াল কোড। তো এই ভিজুয়াল কোডের সাহায্যে এখানে এটি হচ্ছে লাইট ওয়েট। তো আর ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের, কিন্তু ফুল প্যাকেজ এখানে পাবেন। আর ভিজুয়াল কোডের সাহায্যে আপনি ভিজুয়াল কোড লাইট ওয়েট, তো এইটির মাধ্যমে আপনি ডটনেটের কাজ করতে পারবেন। তো ডটনেট সি শার্প ল্যাঙ্গুয়েজ বলেন, এফ শার্প ল্যাঙ্গুয়েজ, এগুলো কাজ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই ভিজুয়াল কোডের মধ্যে বিভিন্ন এক্সটেনশন আপনার এক্সট্রা ইনস্টল করে নিতে হবে, মানে এটি আপনি প্যাকেজ হিসাবে সাজিয়ে নিতে হবে। মানে এই ভিজুয়াল কোডের মাধ্যমে আপনি বিভিন্ন ডটনেট কোর বলেন বা ডটনেটের যত কিছু প্যাকেজ রয়েছে সেগুলো এই ভিজুয়াল কোডের মাধ্যমে ইনস্টল করে নিয়ে তারপরে আপনি কাজ করতে পারবেন। তো মূলত আমি ভিজুয়াল স্টুডিও নিয়ে মূলত কাজ করে থাকি। তো ভিজুয়াল স্টুডিওতেই আমি সি শার্প টিউটোরিয়ালটি ফুল সিরিজটি কমপ্লিট করব এবং ডটনেট ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফুল সিরিজটি আপনারা সকলে দেখবেন, আমার সাথে থাকবেন।
তো আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।